আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার জীবন দান করেছেন। আমরা যারা মুমিন, ঈমান যারা নিয়ে আসছি, আল্লাহ তাআলা বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুমিন তারা অদৃশ্যকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে এবং আল্লাহ তাআলার দেয়া রিজিক থেকে সে আল্লাহর রাস্তা ব্যয় করে। কিন্তু আমরা মুমিনরা যদিও নামাজ পড়তে আমাদের অপছন্দ হয় না, রোজা রাখতে সমস্যা হয় না, কিন্তু আল্লাহ তাআলার সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করা, সদকা করা, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্ট এবং বেদনাদায়ক হয়। আমরা অত্যন্ত কৃপণ হই, আল্লাহর রাস্তায় দান এবং সদকা করতে চাই না। অথচ মানুষের কল্যাণ আল্লাহ তাআলা দান সদকার মধ্যে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা পরিপূর্ণ পুণ্যের মধ্যে পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পছন্দের জিনিসগুলো আল্লাহর রাস্তায় খরচ না করবে। এজন্য মুমিন কখনো কৃপণ হতে পারে না। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আর যারা কৃপণ হয় এদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে যদি আপনি তাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দানশীল, এত দান করতেন, পৃথিবীর মধ্যে আর কাউকে এমন পাওয়া যাইত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বললেন, খাদিজা, খশিতু আলা নাফসি, আমি আমার নফস নিয়ে ভয় পাইতেছি, আমি খুব কষ্ট পাইতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতার গুণগুলো ধরে ধরে আম্মাজান সান্ত্বনা দিতেছেন আর বলতেছেন, আল্লাহর কসম, আপনাকে আল্লাহ তাআলা কখনো লাঞ্ছিত করবেন না। আপনি অসহায়দেরকে সাহায্য করেন, ক্ষুধার্তদেরকে মুখে খাবার উঠিয়ে দেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতার প্রমাণ হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো মানুষ কোনো কিছু চাইছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে এটা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কখনো এমন হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনসারী সাহাবীদের মধ্য থেকে এক জামাত আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে জামাতের প্রত্যেক সাহাবী আল্লাহ রাসূলের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার দরকার, ওইটা আমার দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে তার চাহিদা মতে দান করে দিলেন। দ্বিতীয়বার আবার সকলেই আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও আমাদের দরকার, ওটাও আমার দরকার। এভাবে আবার প্রত্যেক সাথী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরেকটা করে জিনিস চাইল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও তাদেরকে সব কিছু দান করে দিলেন। তৃতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা আবার চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই জিনিস দরকার, ওই জিনিস দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও তাদেরকে দান করে দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে কোনো কিছু আছে আর সেটা আমি পরিপূর্ণ না দেয়া পর্যন্ত আমি ঠিক থাকি না। আমার এটা পছন্দ হয় না যে সম্পদ আমার কাছে জমা থাকুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানুষদেরকে দান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দান সদকার এই শিক্ষা পরিপূর্ণভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে আমাদেরকে এটাও শিখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরোপকারী ছিলেন,
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতার দিক থেকেও আমার আপনার রসুল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন আদর্শ থেকে আমাদেরকেও পর উপকারী হতে হবে, আমাদেরকেও দানশীলতার গুণ আমাদের ভিতরে আনতে হবে। কিন্তু আজকে আমরা দান সদাকাকে আমাদের জন্য ক্ষতির কারণ মনে করি। আমরা মনে করি আমাদের সম্পদ কমে গেছে, কিন্তু আল্লাহ রসুল বলে তুমি মানুষকে সহযোগিতা করলে, দান সদাকা করলে আল্লাহ তাআলা তোমার সম্পদকে বাড়িয়ে দেন, তোমার বিপদ আপদগুলোকে আল্লাহ তাআলা দূর করে দেন, আল্লাহ তাআলার রাগকে আল্লাহ তাআলা কমিয়ে নেন তোমার দান সদাকার বিনিময়ে। এজন্য আমাদের সকলের উচিত হবে পর উপকারী হওয়া, মানুষকে সাহায্য সহযোগিতা করা, আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করার তৌফিক দান করেন এবং দান সদাকার মতো ফজিলতপূর্ণ কাজ করে মানুষের উপকার করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।